গ্রাফিক স্কুলে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো লেয়ার। লেয়ার হচ্ছে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এজন্য আসলে লেয়ার সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকতে হবে আপনাকে, আদারওয়াইজ অনেক কাজে প্রবলেম ফেস করবেন। এজন্য আসলে লেয়ার সম্পর্কে একটু ভালো করে দেখবেন। আমি প্রথমে এজন্য ডকুমেন্ট নিব। আমি বাই ডিফল্ট অবস্থায় একটা ডকুমেন্ট নিলাম। তো ডকুমেন্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেয়ার প্যালেট। আমরা চাইলে লেয়ার প্যালেটটা যে কোনো জায়গায় এটা ড্র্যাগ করে আমরা রাখতে পারি কাজের সুবিধার জন্য। আমি ডিফল্ট অবস্থায় যেখানে থাকে আমি সেখানে রাখবো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে লেয়ারটা রয়েছে এটা একটা কিন্তু লেয়ার, এটা একটা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটা একটা লেয়ার। তো এই লেয়ারটা যখন আপনি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিবেন সেক্ষেত্রে লেয়ারটা আসলে লক থাকে এটা। তো আমরা যখন মাউস পয়েন্টে এখানে দেখাচ্ছে নিচে লেখা দেখাচ্ছে যে এটা লকড। তো এই লকটা আপনি খুলবেন কি করে? এখানে আমি জাস্ট ডাবল ক্লিক করব, দেন এরকম একটা আপনার নিউ একটা ট্যাব চলে আসবে। এখানে জাস্ট আপনি ওকে প্রেস করলে দেখেন এটা আপনার লকটা এখানে আনলক হয়েছে। এখন আরো কিছু ব্যাপার আছে। আমি যখন এখানে নতুন কোনো কাজ করব এই ডকুমেন্টের উপর, আমরা তো এরকম ব্ল্যাঙ্ক কোনো ডকুমেন্ট রাখবো না। এখানে যদি আমি একটা রেক্টেঙ্গল নিয়ে জাস্ট এখানে একটা শেপ তৈরি করি, দেখেন আমার এখানে নতুন একটা এখানে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি একটা রাউন্ডেড একটা নিয়ে জাস্ট এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার আরেকটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা এখানে যদি টাইপ টুল নিয়ে জাস্ট এখানে যদি টাইপ করি, গ্রাফিক স্কুল লিখলাম, আমরা যদি এটা টাইপ করি তাহলে দেখতে পাচ্ছি সেইটাও একটা লেয়ার হয়ে গিয়েছে। তার মানে কি আমরা যেটাই কাজ করব না কেন সেইটাই আসলে একটা করে লেয়ার পরিণত হয়ে যাবে। তো এই লেয়ারগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা কাজে লেয়ারকে কন্ট্রোল করতে হবে। কেন কন্ট্রোল করতে হবে এটা আমি একটু ক্লিয়ার করছি। দেখেন আমি এখন রয়েছি যে রেক্টেঙ্গুলার টুলে। তো আমি জাস্ট এখান থেকে অটো সিলেক্ট অফ করে দিচ্ছি। এখন দেখেন রেক্টেঙ্গুলার রয়েছে। তো এখান থেকে আমার যদি আমি এখানে টাইপ টুলে যাই, টেক্সট টুলে যাই, এখানে যদি আমি গ্রাফিক স্কুলটা যদি সিলেক্ট করতে চাই, আমি যদি টানি তারপরে এটা সিলেক্ট হবে না, ওখানে আমি কাজ করতে পারবো না। তারপরে দেখেন আমার রাউন্ডেড রেক্টেঙ্গল যেটা রয়েছে এইটাই আমার এখানে নড়াচড়া করছে। তাহলে এইটা যখন আমরা কাজ করব তখন অবশ্যই এইটাতে ক্লিক করে তারপর আমরা এটা নড়াতে পারবো। এইভাবে প্রত্যেকটাই যখন আপনি কাজ করবেন তখন এইভাবে আপনি সেই লেয়ারটা সিলেক্ট রেখে আপনাকে এটা কাজ করতে হবে। আমি চাচ্ছিলাম যে এখানে জাস্ট আমার এই টাইপ টুলটা আমি এখান থেকে আবার লেখা শুরু করব। তাহলে এখানে আপনার টি যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে এখানে ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন এটা আপনি এখান থেকে চাইলে আবার এখানে আপনি এডিট করতে পারবেন, লিখতে পারবেন। এবং ডাবল ক্লিক করার পর এখানে যেখানে অপশন এসেছে, যখন আমি দেখাবো আপনার টাইপ টুল সম্পর্কে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমি দেখাচ্ছি যে এটা লেয়ার। তো লেয়ারটা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট, যখন আপনি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করবেন, ছোট ছোট একটা পার্ট নিয়ে কাজ করবেন, যখন আপনি ফ্লেয়ার, বুশিয়ার, পিএসডি টেমপ্লেট এগুলো যখন আপনি বানাবেন তখন আপনাকে লেয়ার গুলো কন্ট্রোল করতে হবে। এবং দেখেন আমি যখন এখানে সিলেক্ট করে দিচ্ছি, অটো সিলেক্ট অন করে এখানে লেয়ার অপশনটা রেখে এখন রাখছি। এখন যেখানে আপনি ক্লিক করেন না কেন এখানে আমি ক্লিক করছি, তাহলে দেখেন আমার লেয়ারটা এই লেয়ারে চলে যাচ্ছে। আমি এখানে ক্লিক করছি, দেখেন এই লেয়ারে চলে যাচ্ছে। এইভাবে লেয়ার গুলো কাজ করে আসলে। এখন আমরা দেখবো লেয়ার কি কাজ করে সেটা আমরা দেখলাম। এখন লেয়ার ফাংশনটা দেখবো, লেয়ারটা কিভাবে আপনি সেট করে নিবেন আপনার কাজের প্রয়োজনে। আমার লেয়ার গুলো হচ্ছে অনেক বড় বড় দেখাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি লেয়ারটা লার্জ করে রেখেছি। তো আমি যদি জাস্ট এই ব্ল্যাঙ্ক অংশটুকুতে আমি জাস্ট ডান বাটন ক্লিক করার পর এখানে আমার এই অপশনগুলো আসছে, মিডিয়াম থাম্বনেইলস, স্মল থাম্বনেইল এন্ড নো থাম্বনেইলস। এখানে যদি আমি স্মল করে দেই তাহলে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, এবং মিডিয়াম করে দিতে পারি, আরেকটু বড় দেখা যাচ্ছে, এন্ড লার্জ করে দেওয়া যাচ্ছে। এভাবে করা যায়। এন্ড নো থাম্বনেইলস করে দিলে জাস্ট আপনি কি নিয়ে কাজ করেছেন, আমি এটা ব্রাশ নিয়ে কাজ করেছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড এটা দেখাচ্ছে, এন্ড এটা আমার রেক্টেঙ্গুলার শেপ দেখাচ্ছে, এটা আমার টাইপের দেখাচ্ছে। এইভাবে আপনি নো থাম্বনেইল করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনার এটার কাজ। এন্ড আপনি দেখেন পাশে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আই বলে। আইগুলো আসলে আপনি চাইলে আলাদা আলাদা কালার দিতে পারেন। যখন আপনি অনেক বড় বড় কাজ করবেন, গ্রুপ নিয়ে কাজ করবেন, লেয়ারের মধ্যে গ্রুপ করে ফেলবেন, তখন সেগুলোতে আপনি চাইলে একটা একটা করে কালার সেট করে দিতে পারেন। সেটা আমরা কি করে করব? এই যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি এটাতে আমি ডান বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এখানে শো করছে। আপনি চাইলে একটা একটা করে এইভাবে কালার চিহ্ন দিতে পারেন। আমি একটা একটা করে কালার করে দিচ্ছি।
একটা একটা কালার। এটা হচ্ছে আপনি কাজের সুবিধার জন্য, আপনার বোঝার জন্য, যখন আপনি কাজ করবেন কোনো বায়ারের জন্য একটা বড় একটা পিএইচডি টেমপ্লেট তৈরি করেছেন, কোন একটা বায়ারের জন্য বিজনেস কার্ড তৈরি করেছেন ফটোশপে, সেটা আপনার কি করে বায়ার বুঝতে পারবে, তাকে আলাদা আলাদা করে কালার করে যেন বুঝতে পারে, এটা যেন অনেক ইন্টারেস্টিং হয় ইন্টারফেসটা, এই জন্য আপনি জাস্ট বোঝার জন্য আপনি এটা কালার করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি লেয়ারের কাজ। লেয়ার নিয়ে এইসব কাজ করা হয়। যখন আমরা বিস্তারিত বিজনেস কার্ড বলেন, বড় বড় যেগুলো কাজ করব, প্রজেক্ট করব, তখন লেয়ার সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো, বিস্তারিত বুঝতে পারবো যে কি করে আসলে লেয়ার কন্ট্রোল করা হয়। আমি যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে যে লেয়ার কি করে আপনি একটা লেয়ার কপি করবেন। আমি লেয়ার একটা কপি করা দেখাচ্ছি, যে এই লেয়ারটাই আমি সেম একটা লেয়ার আমি একটা কপি করবো কি করে। জাস্ট এখানে আমি কন্ট্রোল জে প্রেস করলে আমার একটা লেয়ার এখানে কপি হচ্ছে, কন্ট্রোল জে। এন্ড এটা আমি চাইলে আরেকটা ভাবে কপি করতে পারি। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে আমি যদি নিচে এখানে ছেড়ে দেই, তাহলে আমার এটা কপি হচ্ছে। আমি চাচ্ছি যে নতুন একটা লেয়ার নিব, এখানে একদম ব্ল্যাঙ্ক একটা নতুন একটা লেয়ার হবে, সেটা কি করে করব। জাস্ট আমার নিচে দেখেন, নিচে আমি যখন মাউস পয়েন্ট ধরবো, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে শো করবে, তখন এখানে নিচে আমি যখন ক্লিক করবো, তখন আমার নতুন আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। আমার অপ্রয়োজনীয় কোন একটা লেয়ার যদি আমি কেটে দিতে চাই, যে আমার এই লেয়ার গুলো বেশি হয়ে গিয়েছে, আমার এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করব কি করে। জাস্ট আমি কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি, তাহলে আমার লেয়ারটি ডিলিট হয়ে যাবে। এবং আপনি চাইলে এইটা ধরেন আমি ডিলিট করব, এটা জাস্ট আপনি মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে জাস্ট এই ডিলিট বাটনে এখানে আপনি ছেড়ে দেন, তাহলে দেখেন সেটা ডিলিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি লেয়ার অপশনের কাজ। লেয়ার এইভাবে কন্ট্রোল করতে হয়, আমরা বিস্তারিত পরে প্রজেক্ট গুলোতে দেখতে পারবো অবশ্যই।